আমি মেকআপ আর্টিস্ট ঝর্ণা বিশ্বাস। তো আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি তো ভীষণই ভালো আছি। এই কাজটা ছিল আমার 18 তারিখের আর 19 তারিখের, এই দুদিনের কাজে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর 18 তারিখ ছিল লিসার বিয়ে, আর লিসার পছন্দ অনুযায়ী আমি মেকআপটা শুরু করেছিলাম। লিসা ভীষণই কম কথা বলে, কিন্তু তবুও আমি তার সঙ্গে কথা বলে বলে ওর পছন্দটা আমি বের করে নিয়েছিলাম। আর হ্যাঁ, আরও একটা কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেকেই হয়তো ভাববে যে লিসার আইব্রোজ কেন এত মোটা। হ্যাঁ, লিসা আইব্রোজ করে না, সে কিছুতেই করতে চায়নি। আমরা অনেক বোঝানোর পরেও সে লিসা আইব্রো করতে চায়নি। শুধুমাত্র বলেছি যে আমার নিজস্ব আইব্রোতে যেটা হবে সেটাই করে দিবে। তো আমি তো ভীষণ চিন্তিত ছিলাম। তারপরেও আইব্রোজ না করার পরও, কোনো থ্রেডিং ফেসিয়াল হেয়ার রিমুভ না করার পরেও কিন্তু লিসাকে অসম্ভবই সুন্দর লাগছিল। আর ভিডিওতে সবসময় আমি একটা কথাই তোমাদেরকে বলি, ভিডিওতে আমার যেটা মেকআপ সামনে থেকে বোঝা যায়, সামনে যতটা সুন্দর লাগে ভিডিওতে আমি ততটা তুলে ধরতে পারি না। কারণ একটাই, যে সব লোকেশনে ব্যাকগ্রাউন্ড প্লাস তোমাদের লাইট সেটআপ এক হয় না। আর রিয়েল ব্রাইডের কাজ করতে গিয়ে তো ভীষণই চাপে থাকতে হয় আমাদেরকে, কারণ গেস্টে বাড়িতে ভরপুর লোড থাকে। তার ভেতরে আমাদেরকে জায়গা করে নিতে হয়, গেস্টদেরকে বারবার বের করে দিতে হয়। এটা তো আমার খুবই কষ্টের কাজ, এটা আমি চাই না মন থেকে, তবুও আমাকে বের করতে হয়, না হলে আমি কাজ করাটা সম্ভব হয় না। কারণ একটাই, অনেক মানুষ কথা বললে আমার কাজ করতে ভীষণ অসুবিধা হয়, এবং দরজার বাইরেও যদি অনেক কথা বলে তবুও আমার কাজ করতে অসুবিধা হয়। সেই ক্ষেত্রে আমাকে বের করে দিতেই হয় বা আমাকে ফাঁকা করে দিতে হয়। তোমরা জানাতে কিন্তু ভুলবে না লিসাকে ব্রাইডাল লুকে কেমন লাগছে। আর হ্যাঁ, এক্ষুনি আবারও আর একটা লুক নিয়ে আসছি লিসার, যেটা হচ্ছে রিসেপশন লুক। আর রিসেপশন লুকটা ছিল 19 তারিখে। 19 তারিখে আমার আরও একটা ইসলামপুরে কাজ ছিল, সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব। কারণ কালকে সেই ব্রাইডেরও রিসেপশন মেকআপ আছে। দুটো লুক নিয়েই তোমাদের সঙ্গে ওই ভিডিওটা শেয়ার করব। আর হ্যাঁ, লিসার ইচ্ছে ছিল ওপেন হেয়ার করার, কিন্তু ওপেন হেয়ার আমি করিনি। নর্মালি হেয়ারে যদি কোনো বাতাস না লাগে তাহলে ওপেন কার্লসগুলো খুলবে না, কিন্তু যেহেতু গরম পড়ছিল অবশ্যই সেক্ষেত্রে ঝোড়ো হাওয়া, যেগুলো ফ্যান, বড় ফ্যান, সেইগুলো যদি দিত তাহলে হেয়ারটা একদমই খুলে যেত, সেটা ভালো লাগতো না। তার জন্যে লিসাকে বললাম যে তুমি হেয়ার স্টাইলটা চেঞ্জ করো, তুমি বানের মধ্যে নাও। তো সেইটা মাথায় রেখে লিসাকে একটা মেশি হেয়ার বান করে দিয়েছি, যেটা এখন ভীষণই ট্রেন্ডিং চলছে, মেশি হেয়ার বান। আর হ্যাঁ, তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করতে চাই, যে আমাদের বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হচ্ছে 24শে এপ্রিল থেকে। তো তোমরা এখনও, আমার একটা সিট খালি আছে, যারা অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই অ্যাডমিশন নিয়ে নিও। আর আমাদের ব্রাইডাল বুকিংও শুরু হয়ে গেছে 2025 এবং 26-এ। যারা আমাদের সাথে কাজ করতে চাইছো, আমাকে দিয়ে তোমাদের স্পেশাল ডেতে কাজ করাতে চাইছো, তারা অবশ্যই বুকিংটা ঝটপট সেরে নিও। আমাদের বুকিং নাম্বার হচ্ছে 9883890690। যেহেতু আমরা হেয়ারটা চেঞ্জ করেছি, আমাদের ওপেন হেয়ার করার কথা ছিল, সেহেতু আমরা ফুলের অর্ডার কমই দিয়েছিলাম। আর তারপরে আমরা হেয়ার বানে যেহেতু যাচ্ছি, বান করতে গেলে একটু ফুলটা বেশি লাগে। তো যাই হোক, আমরা সেটা ম্যানেজ করে হেয়ারটা করেছি। কয়েকটা ফুল আমাদের কম হয়েছিল, তো কিছু করার ছিল না, তবুও অসম্ভব সুন্দর লাগছিল হেয়ারটা। আর তোমরাও জানিও এই বানটা কেমন লাগছে। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে আরও একটা কথা শেয়ার করতে চাই, যে তোমরা অনেকেই জানতে চাও আমি কত দূরে মেকআপ করতে যাই। তো তোমাদেরকে একটাই কথা বলবো, যে আমি ফাঁকা থাকলে সব জায়গাতেই যাই, ফাঁকা না থাকলে সেটা সম্ভব হয় না। তোমরা বলে দেখবে, যদি আমি ফাঁকা থাকি অবশ্যই যাব।
আর লিসাকে এই দুটো লুকে, বিয়ের লুক এবং রিসেপশন লুকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। কার কোনটা পছন্দ, বিয়ের লুকটা না রিসেপশনের লুকটা? আমরা যখন বেরিয়ে আসি তখন অনেকে রিসেপশন লুকটাই বেশি সুন্দর বলেছে, কিন্তু তোমাদের কাছে জানতে চাইছি আমি যে তোমাদের কোন লুকটা ভালো লেগেছে। আর হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আমাদের 2025-26-এর ব্রাইডাল বুকিং শুরু হয়ে গেছে। আরও একবার তোমাদেরকে বললাম, কিছু ডেট বুকিংও হয়ে গেছে, কিছু ডেট ফাঁকা আছে, তো তোমরা ঝটপট বুকিং করে নাও, দেরি না করে। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।